আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আজকে ম্যানেজারদের সঙ্গে আপনাদেরকে পরিচয়, কেননা আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন টপিক থাকে কি গ্রাহকের স্বার্থে কিভাবে 2 পয়সা কমে এবং ন্যায্য চেয়ে ন্যায্য কমে আপনাদের হাতে পণ্যগুলো তুলে দেওয়া হয়। ইনশাআল্লাহ সেই বিষয়টা নিয়ে আতিক সাহেব, নুর ইসলাম সাহেব, রেয়াজ সাহেব আপনাদেরকে মাঝে আমাকে জোর করে এনেছেন। ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা গ্রাহককে নিয়ে এত কিছু তাই শুভকাঙ্ক্ষী হিসাবে ভেবে থাকেন। বলো তোমাদের কি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কাস্টমারদের সুবিধার জন্য কিন্তু আজকে আমরা ভিডিও করতেছি আপনাকে নিয়ে, এবং আমরা চাই যে প্রত্যেকটা ভিউয়ার্স আমাদের এই ভিডিও দেখে নতুন কিছু আপনার কাছ থেকে শিখতে পারে। জি, আমাদের অনেক গ্রাহকরা আছে ভাই যারা নতুন উদ্যোক্তা, নতুন মা বোনরা আছে যারা অল্প পুঁজি নিয়ে বাসায় বসে আসে, যারা চায় যে ব্যবসা করবে তারা কিন্তু অনেকগুলো ভিডিও দেখে। আলী ভাইয়ের পাশাপাশি কিন্তু আরো ভিডিও ওনারা দেখে, তো ওনারা কিন্তু অনেক প্রতারকের হাতে ধরা খায়। যেমন ওনারা বিকাশে কিছু টাকা পাঠিয়ে দিল, তারপর ফোন বন্ধ পাচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবসা থেকে একটা যে ই থাকে আর কি, ভালোবাসা থাকে, ওই আগ্রহটা কিন্তু হারায়া ফেলে। আমরা কিন্তু কাস্টমারকে বলি যে ভালো একটা প্রতিষ্ঠান ব্যবসা করার জন্য কিন্তু মেইন করার জন্য কিন্তু অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে বলি, অনেকগুলো ভিডিওর মাঝখানে কিন্তু আলী ভাইয়ের ভিডিও দেখি, আপনারা একবার হলেও ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আসেন। সেক্ষেত্রে আপনি কিছু আমাদের ভিউয়ারদেরকে বলে দেন। আলহামদুলিল্লাহ, সবার আগে যাদের হাত থেকে প্রতারণা হচ্ছে ওনাদেরকেও ধন্যবাদ, আর যারা আঘাত খাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ। কেননা আঘাত, প্রতারণা, বিশ্বাসঘাতক যদি না থাকে সত্যকে খুঁজবে কে? তাও ঠিক আছে ভাই। আলী ভাই অনেকগুলা ভিডিওতে বলে থাকে কি সত্যকে খুঁজো, সত্যই তোমাকে আগাবে। এখন সত্য খুঁজতে গিয়ে চোখটা যদি বন্ধ করে খোঁজাখুঁজি করো, আঘাত তো হবে। তুমি যদি 4000 টাকার মাল 400 টাকা দিয়ে কিনতে চাও, আঘাত আসবে। কথাটা বুঝছো? কারো বাপের এত ক্ষমতা নেই কি নিজের বাপের পুঁজি দিয়ে আপনাকে মাগনা হাত দামে তুলে দিবে। আমি তো সব সময় মা বোনদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি, বেকারদেরকে চিন্তা ভাবনা থাকে। যেরকম বাংলাদেশে তোমাদের জানা মতন 1500 টাকা দিয়ে ব্যবসা শুরু হয়, কোথায় আছে এরকম শুনি না, বাট আমরা অনেক জায়গায় দেখি প্রতারক যারা আছে তারা কিন্তু 10টা 3 পিস বা 20টা 3 পিস নিয়ে অনেক কিছু ভিডিও ঠিক আছে 20-30টা 3 পিস 1500 টাকা দিয়ে দিয়েছে, আর আলী ভাই বাস্তবে 1500 টাকা ব্যবসা শুরু করাই দিচ্ছে। তাহলে বলো আমি কেমনে মানে কে বালক বালিকদেরকে নিয়ে ভাবতেছি না? অবশ্যই ভাই, স্টুডেন্টদেরকে নিয়ে ভাবতেছি না? কে বলে? আমার থিওরি তো হচ্ছে কি আমার কোনো ঘরোয়া বোন 2 পয়সা রোজগার করতে পারে হালাল পথে, 2 পয়সা রোজগার হালাল পথে যারাই চিন্তা ভাবনা রাখে থ্রিপির জগতে, আলী ভাই তাদের জন্য হেল্পফুল। অবশ্যই ভাই, 1500 টাকা যদি এই জগতে ব্যবসা শুরু করার থিঙ্কিং কে দিয়েছে? ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি। তাহলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি 1500 টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে। সত্যই একটা, এই জিনিসটা জানতে হলে ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে যে 1500 টাকা কিভাবে ব্যবসা শুরু করতে পারেন। এই জিনিসটা আমি বলে দিচ্ছি। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যেটা মূলত কাস্টমারেরই প্রশ্ন। জি, তো অনেকে আছেন যে 1500 টাকায় ব্যবসা করার সুযোগ পেয়ে ফেমাস সিল্কে চলে আসেন, কিন্তু ওনারা আমাদের ভিডিওর পাশাপাশি আরো অনেকগুলো ভিডিও দেখেন বিধায় ওনারা গুলিয়ে ফেলেন যে কোনটা কি। ওনারা দেখছেন যে 3000 টাকায় 20 পিস, 2000 টাকা 10 পিস এরকম প্রোডাক্ট। তো তারা বলেন কি যে আমরা গ্রামে গঞ্জে মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা সেল করি, তো আমাদের গ্রাহক 500-600 টাকার উপরে কেনা কাস্টমার নাই, তাহলে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কোন দামে বিক্রি করব, কিভাবে বিক্রি করব? আপনার প্রশ্ন খুবই মূল্যবান। আমি এরকম ব্রেন যারা রাখতেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই, কেননা কমে কমে সবাই খুঁজে। আমরাও যখন একটা যে কোনো বাজার করতে যাই ভাবি কি 2 পয়সা কেমনি কমায় নেওয়া যায়, কিন্তু অন্যের স্বার্থে আর থাকে না, তখন আমাদের হাতে তুলে দেয় না। তো আলী ভাই কিন্তু আপনাদের হাতে তুলে দেয়। আলী ভাই পণ্যগুলা কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসছে আমার গ্রাহকগুলা জানি, মাশাআল্লাহ, আমার ভিউয়ার্স গুলা জানি। আমি যে বলে থাকি গিয়ে কি আসলে গিয়ে কি আলী ভাই কাউকে রিজিক করায় দেয়? তাহলে রিজিক কে করায় দেয়? তাহলে রিজিকের মালিক কে? এই যে নিঃশ্বাস নিচ্ছি এটার মালিক কে? তাহলে হায়াতের মালিক কে? সম্পর্ক কার সঙ্গে? এই সম্পর্ক যদি এক বান্দা সৃষ্টিকর্তার সঙ্গে করে নেয়, কখনো আল্লাহ পাক দিয়েও পরীক্ষা নেন, কখনো না দিয়েও পরীক্ষা নেন, আর যদি সেই বান্দা না পাওয়ার পরে আরো বেশি শুকরিয়া করে, ইনশাল্লাহ আগামী দিনের সূর্যের আলো তার জন্য বেশি উপকার। কথাটা বুঝছেন? আগামী দিনের সূর্য আলো সেই বান্দার জন্য বেশি উপকার। আলী ভাই আরেকটা বোনের ওসিলা হতে পারে, আলী ভাই একটা ফেল মারা দোকানের ওসিলা হতে পারে, আর ওই ফেল মারা দোকানদার গুলা
আরো বালক বালিকাগুলা আলী ভাইকে নিজের ব্রেন দিয়ে আলী ভাই উপকার করতে পারে। কেন? আলী ভাই ব্রেনটা খালি, আলী ভাই ওনাদের ব্রেন নিয়ে আগায়। তো আলী ভাই থিওরিটা হচ্ছে সমাজ সেবা যদি ব্যবসার ভিতরে চলে আসে আর সুন্নত তরিকায় চলে আসে, আমার থেকে কোনো ব্যক্তি যদি আঘাত না পায়, তাহলে তো আমি সমাজ সেবার মাঝে আছি, আমি কাউকে ঠকাচ্ছি না, আমি সুন্নত হিসাবে ব্যবসা করছি। তো আমার মা বোনদেরকে বলি, আপনারা যেখান থেকে ব্যবসা করেন সত্যকে খুঁজেন। আরো যে 20 পিস 1500 টাকা বা 2000 টাকা, আমি কাউকে গীবত করতে চাচ্ছি না, আমি কারো বিষয় কোনো চুগলি সম্বন্ধ কোনো আলাপ আলোচনা আনতে চাচ্ছি না। আমার থিওরিটা হচ্ছে, যে ভাই 20 পিস মাল 2000 টাকা দিচ্ছে, সেও তো আপনার কাছে 2 টাকা লাভ করে দিচ্ছে। আমার জানা মতন ওই মালটা দিয়ে আপনি নিজের বাসায় যদি টাইলস ফ্লোর হয়ে থাকে, সেটা দিয়ে ঘরও মোছা যাবে না। কেন? পলস্টার। কথাটা বুঝছেন? কেন ওইটা গায়ে দেওয়া যাবে না? অ্যালার্জি হবে। কেন? ওইটা যার কাছে বিক্রি করবেন সে আপনার কাছে দ্বিতীয়বার আসবে না। লাভ যে জীবনে মানুষকে উন্নতি করে দেয়, 5 তলা বাড়ি তৈরি করে দেয়, তা না। ব্রেন দিয়ে সবকিছু তৈরি করতে পারেন। এই ব্রেনটা মহামূল্যবান, এত মূল্যবান, পুঁজি ছোট বিষয় নেই। ব্রেনটারে বড় করে, ব্রেনটাকে খোঁজাখুঁজি করেন, ব্রেনটার পিছনে ছুটাছুটি করেন, আমাদের মতন লোক আপনার সেবা করবে। আর এরকম শাখা আগামী আপনাদেরও হতে পারে ইনশাল্লাহ। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছে। আমার এদিকে একটা প্রশ্ন ছিল যে বর্তমানে অনেকে নতুন ব্যবসা করতেছে, নতুন ব্যবসা কেউ করতেছে আবার কেউ শুরু করবে। জি। তো এখনো অনেক সময় ফেসবুক ঘাটাঘাটি করলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে আমি প্রশ্ন পাই যে ভাই আমি প্রবাস থেকে এসেছি, এখন ব্যবসা করতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে ব্যবসা করাটা কি আমার জন্য উপযোগী হবে, আমার জন্য কেমন হবে? আবার এমনও ভাই আছে যারা প্রবাসে থেকে নিজের ভাইকে কিংবা নিজের বোনদের বা ঘরোয়া ভাবে ব্যবসা করায় দিতে চায়। সেই সকল মানে গ্রাহক আছে যারা যেসব গ্রাহক আপনার সাথে মানে কথা বলতেও আগ্রহী, তো ওনাদের ব্যাপারে আপনি ভিডিওতে কিছু বলে দেন। আলহামদুলিল্লাহ, এই যে আমার ম্যানেজার প্রবাসী ভাইরা মেসেজ দেয়, সেই মেসেজের উত্তর আমার কাছ থেকে নিতে চাই। আমিও আসলে গিয়ে কি সম্মান দেয় কে? আল্লাহ। আল্লাহ। আর সম্মান যদি আমি রাখতে না পারি, তাহলে সমস্যা কি আল্লাহ? কি সমস্যা বান্দার? বান্দা। আমার জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে যে হিসাবে কথাবার্তা বলি, সেই জিনিসটা, সেই সম্মানটা আল্লাহ যেন আমার থেকে করান আপনাদের মাঝে। আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে খুবই হেল্পফুল লোক। আমি যে প্রবাসী ভাই, অনেক প্রবাসী ভাই আছে গিয়ে মানে দেশের বাইরে গিয়ে 2-4 বছর কাটাচ্ছে, ওদের টাকা খুবই মূল্যবান ভাই, ওদের টাকা কি খুবই মূল্যবান। মানে আর পরিশ্রম করে যে বাসায় পাঠাচ্ছে, অথবা দেখা যাচ্ছে বোনকে ব্যবসায়িক তৈরি করে দিয়ে ছোট ভাইকে, অথবা বাবা বিদেশে আছে সন্তানকে করতে যাচ্ছে, অথবা সন্তান বিদেশে আছে, বাবার বয়স হচ্ছে, ভাবতেছে বসে বসে অসুস্থ হচ্ছে, বাবাকে একটা ব্যবসা ধরায় দিই। আমি এই ভাই এই বোনদের জন্য, মানে আমার এখান থেকে যখন আসে না, তোমরা তো দেখো কি বিলটা, মনে করো উনি 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা মাল নিচ্ছে, আমি কিন্তু ওনার থেকে বিল পুরোটাই নিচ্ছি। কি করতেছি? পুরোটাই নিচ্ছি। বিলটা আমি মাইনাস করছি না, কিন্তু আলী ভাই নিজের পকেট থেকে হলেও মেমুতে 200, 500, 1000, 2000, 5000 মাইনাস করে দেয়। কেন করে দেয়? যে এই যে প্রবাসী ভাই বাংলাদেশে এক একটা পিলার, এই যে প্রবাসী ভাই তোমার আমার রোজগারের জন্য একটা জেরিয়া, তোমার আমার ভালোবাসার একটা প্রধান পিলার। আমরা যেটা বলি ওনারা যে এইগুলা ব্রেন নিয়ে যে কাজগুলো করে থাকে, আমি ওনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা আপনারা সমস্ত জায়গা যাচাই করে ফেমাস সিল্কে আসেন, আর ফেমাস সিল্কের কোনো সেম কোয়ালিটি যদি বাইরে সেম দামে পাওয়া যায়, আলী ভাই কি করে? আলী ভাই কি করে? গাড়ি ভাড়া সহ আলী ভাই এভাবে টাকা রিটার্ন করে দেয়। কিন্তু গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন, কিন্তু আমাকে এনে দেখাতে হবে যে ভাই এই পণ্যটা আপনার কাছ থেকে আমি নিয়ে গেছি, আপনার দাম যা বাইরেও সেম দাম, আমি কমেরটা বাদ দিলাম, সেম দাম। আমি বলবো ওই মাল ওই মেমু, আমার মাল আমার মেমু, 4টা জিনিস একসঙ্গে নিয়ে আসবে। আমি দেখবো আমার ফেলমারা দোকানদার কথা ঠিক বলছি, আমি দেখবো একটা স্টুডেন্ট কথা ঠিক বলছি, আমি দেখবো কি আমার কোনো বোন পর্দা হিসাবে ব্যবসা করে কথাটা ঠিক বলছি, উনাকে সুসম্মানের সঙ্গে নাস্তার সঙ্গে টাকাটাও রিটার্ন দেবো, সম্মানে দেবো, সম্মানের সঙ্গে বিদায় করবো। তো প্রবাসী ভাইকে কেন করবো না?
তো প্রবাসী ভাইকে আমার থেকে এর চেয়ে বেশি আশা করতে পারি, আর আল্লাহ যেন সেই আশা আমাদের মাধ্যমে ওনাদেরকে পূরণ করে। তো আমরা এরকম কথাবার্তা অনেক সময় বলে থাকি, আমাদের কোনো ভুল ভ্রান্ত হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। কেননা কোনো বান্দাকে যখন ক্ষমা করে সৃষ্টিকর্তা সেই বান্দার প্রতি অনেক পছন্দ করে। আর এই ভুল ত্রুটি আলী ভাই হলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখতে পারেন। বাড়ি নং, দোকান নং, লাইন নং, রোড নং, ব্লক, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216, থানা পল্লবী। আর বালক বালিকাদের জন্য শাখা কোনটা? ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ। আর তরুণদের জন্য, যুবকদের জন্য আর পর্দাসীন মা বন্ধুর জন্য ফেমাস সিল্ক দিনে আলিমদের জন্য সবার জন্যই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ। তাহলে আসতে হবে কোথায়? ফেমাস সিল্ক। ইনশাআল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হবে। ভাই ভিডিও শেষ করার আগে ভাই, ও 1500 টাকা দিয়ে ব্যবসা ভাই যে বললেন, এটা তো বলা হলো না। সরি, আমি আসলে ভুলে গিয়েছিলাম। 1500 টাকা দিয়ে ফেমাস সিল্কে ব্যবসা শুরু করতে পারেন। একবারে গর্জিয়াস লোন, যেই লোন খুবই কোয়ালিটিফুল, খুবই হেল্পফুল। এই 1500 টাকা আপনি আল্লাহ চাইলে 2200 তৈরি করতে পারেন। আপনার পরিশ্রম দিয়ে সৃষ্টিকর্তাদের রাজি করলে এই 1500 টাকা 3000 তৈরি হতে পারে। এই 1500 টাকা জীবন জীবিকার একটা ইস্যু তৈরি হতে পারে। আর এই 1500 টাকা যদি আল্লাহকে স্মরণ করে যে কোনো কাজ করেন না কেন, প্রফিট পরের কথা, আগে হচ্ছে ব্র্যান্ডকে খোঁজাখুঁজি করেন। 1500 টাকা একটা উশিলা হবে, আর আলী ভাই আপনার ভাই হবে। তাহলে কি হবে? 2 পিস মাল পাবেন। কি মাল? 2 পিস। 1500 টাকা দিয়ে 2 পিস মাল পাবেন। এখানে যারা আমার দোকানের আশেপাশে আছে তাদের জন্য 1500 টাকা খুবই হেল্পফুল। 1500 টাকার পণ্য নেবে আর 3000 টাকা পেজে বুস্ট করবে। কয় টাকা? 3000 টাকা। তাহলে পুঁজি হলো কত? 4500। আর 500 টাকা যদি আশেপাশে একটা বাড়িতে বেচা বিক্রি করে চায়ের জন্য রাখবে, তাহলে কত হলো? 5000। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তার রিজিক পরিবর্তন হবে। আলী ভাই উনাকে সার্ভিসে খুব হেল্পফুল হিসাবে সার্ভিস দেবে। আবারও দেখা হবে।